আগের পর্বে আপনারা দেখেছিলেন যে কর্ণপিশাচের প্রভাব থেকে মুক্তিলাভের আশায় তারানাথ বামাচরণের সান্নিধ্যে আসেন। বামাচরণ তাকে জানান যে কর্ণপিশাচী তারানাথের শরীরে তাকে ভোগের লিপ্সা নিয়ে প্রবেশ করেছেন। কিন্তু এই লিপ্সা কোনো সাধারণ লিপ্সা ছিল না। এর প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করার জন্যে তাদেরকে অনেক বড় ঝুঁকির সম্মুখীন হতে হতো। সেই ঝুঁকি পোহাতেই বামাচরণের কথায় তারানাথ পাড়ি দেন পশ্চিমের দিকে। সেখানে মুন্ডুবিহীন এক মহিলার লাশকে কাঁধে করে শ্মশানে নিয়ে আসেন তিনি। ওদিকে কর্ণপিশাচী এক মুহূর্তের জন্য তার মস্তিষ্ককে একলা ছেড়ে দেয় না। কিভাবে এই সমস্ত কাজে ব্যাঘাত ঘটানো যায় সেই চেষ্টাতেই মত্ত থাকে সে। কিন্তু শেষমেশ তারানাথ শ্মশানে সেই মরদেহটি নিয়ে আসেন ও শুরু হয় সাধনার কাজ। মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই শবদেহটির চোখ খুলে যায় আর সেটির কাটা মুন্ডু এসে জুড়ে যায় শরীরের সাথে। এর পরে কি ঘটল সেটি জানতেই দেখতে থাকুন আজকের অন্তিম পর্বটি। না না, এ কি সর্বনাশ! এ কি হচ্ছে? গুরুদেব, গুরুদেব, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। এই মরা যে জ্যান্ত হয়ে গিয়েছে, এবারে তো এ আমাকে শেষ করে ফেলবে। না না, হতে পারে না, আমাকে রক্ষা করুন গুরুদেব। তোকে বলেছিলাম না এই সাধনার কাজ এত সহজ নয়। এই মরা তো জাগবেই, কারণ মন্ত্র বলে একে জাগানোই হয়েছে। এর শরীরের এবার ওই কর্ণপিশাচিনীকে প্রবেশ করাতে হবে, কারণ শরীর না পেলে সেইভাবেই একটার পর একটা শরীরের ওপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে থাকবে। তাই এমন একটা শরীরের প্রয়োজন যেটার ভেতরে ওকে প্রবেশ করানো যায়। কিন্তু এবার যে মরদেহ জ্যান্ত হয়ে উঠবে, ওই পিশাচের শরীরে প্রবেশ করলে যে অনর্থক হয়ে যাবে গুরুদেব, অনর্থ হয়ে যাবে। এরপরে তো সেই মরদেহ দিয়ে যা খুশি তাই করিয়ে যাবে। মানুষের প্রাণ যে এবার আরো সংকটে পড়বে গুরুদেব। না না, একেবারেই না। ওই কারণেই আমি মরদেহটির কথা তোকে বলেছিলাম। আমি একবার এর শরীরের মধ্যে ওই পিশাচিকে মন্ত্র বলে প্রবেশ করিয়ে দিলে তুই ওই মরদেহটির শরীরে অগ্নি সংযোগ করবে। ব্যাস ব্যাস, তাহলেই সব নিঃশেষিত হয়ে যাবে। তারানাথ, এই তারানাথ, না, এই কাজ তুই করতে পারিস না। আমি তোকে চাই, তোকে ভোগ করতে চাই আমি। একবার আমার দিকে তাকিয়ে দেখ তারানাথ। এমন চেহারা, এমন যৌবন এই ত্রিভুবনে কারো কাছে নেই তারানাথ। আমার দিকে একবার তাকা। না না না, কিছুতেই না, কোনো মতেই না, কোনোভাবেই না। আমি আমার সন্ন্যাস ধর্মের পথ থেকে এক চুলও নড়ব না। কোনো শক্তি আমাকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আমি তা কোনো মূল্যেই হতে দেব না, কোনোভাবেই না। তারানাথ, তারানাথ, তাকা আমার দিকে, তাকা বলছি। দাঁড়া, তোকে যে এই কাজে ব্রতী করেছে, আমি যদি তাকেই শেষ করে দিই তাহলে কি হবে তারানাথ?
তুই তো এ কাজ করতে পারবি না। তোর কাছে তো সেই সিদ্ধি নেই। তাহলে কিভাবে আমাকে এখান থেকে দূরে পাঠাবি তুই? এই শরীরের মধ্যে আমি প্রবেশ করব না। আমার যে কেবল তোকেই চাই তারানাথ, কেবল তোকে। আমার গলার কাছে কাঁটার মতন কিছু একটা বিচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। এ কি হচ্ছে আমার সাথে? এ কি হচ্ছে? আমার এতকালের সাধনা জীবনে এমনটা কোনোদিনও হয়নি, কোনোদিনও না। তারানাথ, ওই কর্ণ পিশাচি কোনো সাধারণ পিশাচি নয়। একসাথে 12 জনের ওপরে প্রভাব বিস্তার করতে পারে। এর থেকে দূরে থাকতে না পারলেও আমাকে শেষ করে দেবে। এর থেকে দূরে থাকতে হবে। তারানাথ, মন্ত্রটা পড়াটা একেবারে বন্ধ করবি না। গুরুদেব, হে ঈশ্বর, হে মা কালী, রক্ষা করুন মা। আমি যে কিছুই বুঝতে পারছি না। এমন অঘটনকে আমি সামলাবো কিভাবে? এর যে আর কোনো উপায় অবশিষ্ট নেই। সবটাই যে শেষ হয়ে যাবে, সবকিছু ধুলোয় মিশে যাবে। রক্ষা করুন মা, রক্ষা করুন, কৃপা বর্ষণ করুন। ওম ক্লিম কালীকে ক্লিম হমচ। ওম ক্লিম কালীকে ক্লিম হিম হুম ফট স্বাহা। ওম হিম ক্লিম কালীকে করালিকে নমঃ পাপ নাশায়ং হং ক্লিম ফ্রিং স্বাহা। এরপরে কি ঘটলো ঠাকুরমশাই? কোনো চমৎকার ঘটলো কি সেখানে? আমার চোখের সামনে আমার চরণের মৃতদেহটি পড়েছিল। ওনার শরীরে কোনো সার ছিল না। জানতাম ওই পিশাচই তার শরীরের উপর কব্জা করে ফেলেছে। এবারে সে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। আমার শরীরটাকে নিজের করে পাওয়ার জন্য সে যে কোনো প্রাণের বিনিময়ে কাজটা করবার উদ্দেশ্যে উদ্যত হয়ে উঠল। মৃত শরীরটায় প্রবেশ করলো সেই পিশাচি। এরপর সেই মৃত মহিলা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। ও কি ভয়ানক সেই চেহারা! কোথায় পালাবি তারানাথ? এবারে কোথায় পালাবি? যে তোকে রক্ষা করবার চেষ্টা করছিল আমি তাকেই মেরে ফেলেছি। দেখ, ভালো করে তাকিয়ে দেখ। চোখের সামনেই পড়ে রয়েছে তার মৃতদেহ। এখনো বিশ্বাস হচ্ছে না তোর? এখন মনে হচ্ছে তুই আমার শক্তির সাথে পেরে উঠবি, জিতে যাবি তুই। আমার কাছে নিজেকে সমর্পণ করে দে তারানাথ, করে দে বলছি। তারানাথ, আমি তোকে আহ্বান করছি। মা আমাকে প্রভাব মুক্ত করুন, আমার শৃঙ্খল মুক্ত করতে সাহায্য করুন। পিশাচির প্রভাব থেকে আমি মুক্ত না হলে সে যে আমার উপর আস্থা করে ফেলছে। আমি যে কোনোভাবেই সেই প্রভাব কাটিয়ে উঠতে পারছি না। মা রক্ষা করুন আমায়। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না সাধক। তুই আমাকে এখান থেকে কোথাও পাঠাতে পারবি না। একবার আমি যা ঠিক করে ফেলি সাধককে সেটাই দিতে হয় আমায়। তুই যদি আমাকে তোর শরীরে স্থান দিস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এটাই তো চেয়েছিলিস তুই।
মা, মা রক্ষা করুন মা। হে ভদ্রকালী, হে পাপ নাশিনী, পাপ হারিনি, রক্ষা করুন আমায়। এমন সময় আকাশ বাতাস মুখরিত করে বাজের শব্দ পেলাম। সেই সাথে শোনা যেতে লাগলো শঙ্খের ধ্বনি। মনে হলো যেন কোন দিব্য শক্তি আকাশ পথে নেমে আসছে মাটিতে। আকাশের মাঝখান চিরে প্রবাহিত হতে লাগলো এক তীব্র জ্যোতিপুঞ্জ। এই জ্যোতির প্রভাবে ঢাকা পড়ে গেল আমার চোখ। এরপর প্রতীয়মান হলেন দেবী কালিকা। হাতে খড়গ নিয়ে তিনি এসে দাঁড়ালেন আমার আর ওই পিশাচের একেবারে মাঝে। আমি হাত জোর করে তার দিকে করুণা প্রার্থনাময় দৃষ্টিতে চেয়ে রইলাম। মা রক্ষা করুন, মা রক্ষা করুন। কে তুই? এক সামান্য পিশাচি? তোর ক্ষমতা কোথায় শুভ শক্তিকে হারানোর? ভুলে যাস না, এই জগৎ মায়ার দ্বারা আবদ্ধ। তুই যে মায়ার দ্বারা মানুষের মস্তিষ্কের ওপরে কবজা করার চেষ্টা করে চলেছিস, সেই মায়াও আমার দ্বারাই সৃষ্টি। এই ভূতলের সমস্ত মায়ার অবসান এখানেই, আমার পায়ে। সমস্ত মায়ার সৃষ্টিও আমি, আবার সব কিছুর শেষও আমাতে। কারণ এই জগৎ সংসারে আমার চেয়ে বড় মায়া আর কেউ নেই, কিচ্ছু নেই। দেখলাম সেই পিশাচি চিৎকার করছে। মায়ের ত্রিশূল থেকে প্রবাহিত জ্যোতি তার শরীরটাকে একেবারে দগ্ধ করে দিতে শুরু করলো। সেই পিশাচি যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর এক সময় বিলীন হয়ে গেল ভূতলে। এরপর মা কালী নিজের ডান পাটি দিয়ে নিঃশেষিত করলেন সেই পিশাচিকে। ধূলিসাৎ হয়ে গেল সব অশুভ, শুভের সূচনা হলো। তারানাথ, তুই তোর সাধনায় সফল হয়েছিস। যা, এবার তুই তোর সাধনার পথে অগ্রসর হ। আমার আশীর্বাদ সদা সর্বদা তোর সাথেই থাকবে। তথাস্তু। সেদিন মা কালীকে চাক্ষুষ দেখেছিলাম। মায়ের দর্শন লাভ করে জীবন ধন্য হয়ে গিয়েছিল। এইভাবে শেষ হয়েছিল অশুভ শক্তি। শুভের সূচনার মধ্যে দিয়ে আমিও আমার সাধনার এক মস্ত বড় ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম। তা কেমন লাগলো তোমাদের এই কাহিনী? সত্যি অসাধারণ। আপনার কাহিনীর মধ্যে এক আলাদাই জাদু রয়েছে। কাহিনী শুনলাম বলে মনেই হলো না, মনে হলো যেন সচক্ষে দেখতে পাচ্ছি। কি অসাধারণ বক্তা আপনি। আচ্ছা বেশ ঠাকুরমশাই, আজ তবে উঠি। আবার একদিন এসে আপনার কাছে এই রকম কোনো ভয়ের ও আতঙ্কের হাড় হিম করা গল্প শুনে যাবখন। চলো হে বিভূতি।